আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যথারীতি আমাদের কাছে একটা ফোন আছে, যেটা হচ্ছে স্যামসাং S8 প্লাস। মোস্ট কমন ইস্যু যারা এই ফিল্ডে আছে তাদের কাছে আসে, সেটা হচ্ছে চার্জিং ইস্যু। হ্যাঁ, চার্জিং ইস্যুতে এটা আমরা লাইভ করে দেখাবো ইনশাল্লাহ। আর এটার মধ্যে এটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে যেটা যারা এই লেভেলের কাজ করেন, যারা কাজ বুঝে করে তাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে, আর যারা বুঝে না তাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে। খুব সহজ কিছু টেকনিক বলে দিব যেটা সবার জন্য উপকার হতে যাচ্ছে ইনশাল্লাহ। আহ, তো এটা প্রথমে আমরা দেখি এটার মধ্যে কি আসে। হ্যাঁ, তো এখানে আমরা একটা কানেক্ট করি। তো ফোন বন্ধ আছে, চার্জে দিলাম। এম্পিয়ার নিচ্ছে, কত এম্পিয়ার নিচ্ছে, কত কি আসছে এখানে, লোগো আসছে। আর সঙ্গে সঙ্গে কি আসতেছে, এরর চিহ্ন আসতেছে। যে সাইনটা, এই সাইনটা হচ্ছে টেম্পারেচারের সাইন। আমরা পড়ছি যখন চার্জিং ক্লাসে, টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচারের সাইন। ওকে, তো এখানে লোগো কত আসছে, আবার খোলাই, আবার দেই। প্রথম কত আসে, এখন এই থেমে আছে। হ্যাঁ, তো এইখানে আসতেছে কি ইরোর। তো আমরা দেখবো এটা কি ইরোর আসতেছে। এবার আমরা ফোনটাকে ভাইব্রেট করতেছে আর চার্জ হচ্ছে। আমার হাতে আমি ভাইব্রেট বুঝতে পারছি যে ভাইব্রেট করছে আর চার্জ হচ্ছে। তো আবার এটার ফোনটা আমরা এখন একটু অন করব, অন করে দেখবো যে অন করে কি হয় কিনা। তো এখন তো বন্ধ ছিল, এটা অন করি। তো এবার আমরা চার্জে দিব, যে এখন দেখবো কি আসতেছে, চার্জ হচ্ছে কিনা দেখবো। কানেক্ট হয়েছে, শব্দ হয়েছে, আপনি শব্দ পাইছেন, কি আসছে লেখা সামনে আসে, ইব্রাহিম চার্জিং স্টপ, চার্জিং স্টপ, your phone temperature is too low, temperature is too low, charging will continue when the temperature return to normal। আসছে কি, যদি নর্মাল টেম্পারেচার আসে তাহলে আবার চার্জ শুরু হবে, কিন্তু এখন আপনার ফোন চার্জ হবে না, কারণ আপনার ফোন কি টেম্পারেচার ইজ টু লো। এবার ওর আসল কাহিনী বোঝা গেছে। আসলে কি, বন্ধ অবস্থায় তো সাইন দেখাইছে কিন্তু কিছু লেখা ছিল না। এবার আমাদের এখানে কি সাইন আসছে প্লাস লেখা চলে আসছে যে আসলে কি, এবং টেম্পারেচার এখানে কত নিচ্ছে, 0.6। মানে আপনার ফোন চার্জ হবে না, স্লো চার্জ। আপনি সারাদিন দিয়ে রাখলে দেখবেন 2-4% হয়েছে, বরং আরো কিছু দেখবেন কেটে হয়ে যেতে পারে। মানে এই অবস্থায় আপনার ফোন চার্জ হবে না, এটা ইস্যু ফিক্স করতে হবে, তারপরে এটা সম্ভব। তো আমরা এটাকে সমাধান করব ইনশাল্লাহ, ভিডিওতে কন্টিনিউ থাকি। তো এটা সাধারণত আমরা জানি, যারা এই ফিল্ডে কাজ করে তারা জানে এটা মূলত ওয়্যারলেস প্যাড থেকে হয়। কোথায় হয়, ওয়্যারলেস প্যাড 2-3 বার খোলা হইলে ওয়্যারলেস প্যাড থেকেই হয়, মূলত এই ঝামেলাটা ওয়্যারলেস প্যাড থেকে হয়। তো কেন হয় এটা একটু আমরা সিম্পলে বলবো, খুবই শর্ট ভিডিও হতে যাচ্ছে। কেন এটা, এটার কারণে হয়, এটাকে চেঞ্জ করে দেয় না বুঝে বা এটা ঘষা মাজা করে। তো মূলত কি সমস্যা হয় এটা একটু দেখাবো, এবং কিভাবে আমরা সবচেয়ে সহজে সমাধানটা করতে পারি এটা আমরা একটু দেখাবো। উইদাউট ওয়্যারলেস প্যাড চেঞ্জ, এটা অনেকে চেঞ্জ করে তারপরে ফিক্স করে, তো আমরা দেখাবো এটা চেঞ্জ করা ছাড়াই কিভাবে ফিক্স করতে পারেন, এটাকে দেখাবো একবারে খুব সিম্পল একটা ওয়েতে। তো প্রথমে আমরা এটা দেখবো যে কোত্থেকে সমস্যা হয়। তো মূলত এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস প্যাড, যেখানে আমরা ওয়্যারলেস চার্জ করি, এটাই হচ্ছে আমাদের ওয়্যারলেস প্যাড। তো এই যে দেখা যাচ্ছে একটু বাড়তি অংশ না, এইখানে একটা মূলত একটা রেজিস্টার থাকে। ওকে, এটা যে ভদ্রলোক কাজ করছে, এটা এটা ওই ভদ্রলোক কাজ করতে গিয়ে এটারে হয়তো বুঝতে পারে না, মানে ফেলে দিছে। এখানে মূলত একটা কি ছিল, রেজিস্টার ছিল, এটাই ফেলে দিছে। এটাই মূলত এইখান থেকেই সমস্যা হয় সবচেয়ে বেশি, এই রেজিস্টার থেকেই সমস্যা। এই রেজিস্টার কখনো কোনো পিন ড্রাইভ হয়ে যায়, মিসিং হয়ে যায়, বা এই পিনটা মূল মাদারবোর্ডের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়, এইখান থেকে মূলত সমস্যা হয়। তো যারা একটু বুঝে তারা এটারে চেঞ্জ করে দেয় বা লাইন টেনে দেয়, হয়ে যায়। আর যারা এটারে না হলে সর্বোচ্চ এটারে প্যাড চেঞ্জ করে। তো আমরা প্যাড চেঞ্জ করবো না, এটা চেঞ্জ না করে এটা দেখাবো এটা কিভাবে সমস্যা হয়। আর দ্বিতীয়ত মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার আমাদের কাছে কোনো স্কেমেটিক নেই, এটার আছে লেআউট, আর আছে হচ্ছে এটার হার্ডওয়্যার সলিউশন নাই। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বলি যেটা, এইগুলো আছে। তো এটার মধ্যে কোনো হার্ডওয়্যার সলিউশন নাই আর স্কেমেটিকও নাই। তো এটাই আমাদেরকে করতে হবে। তো মূলত গিয়ে বুঝতে পারছেন আপনারা, এইখানে একটা রেজিস্টার থাকে। কি রেজিস্টার থাকে, মূলত এইখানে রেজিস্টার থাকে হচ্ছে আমাদের এনটিসি রেজিস্টার। কি রেজিস্টার, আমরা এনটিসি পড়ছি না, তো এইখানে মূলত একটা এনটিসি রেজিস্টার থাকে, এই রেজিস্টার থেকে এটারে সমস্যা হয়। তো আমাদের এখন যদি আমরা এটা খুলি স্কিমেটিক একটু দেখার চেষ্টা করি স্কিমেটিক, তো আপনারা বুঝতে পারছেন এইখানে এটার মধ্যে সমস্যা হয়। তো
এইখানে হচ্ছে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে কানেক্টর, এটা হচ্ছে বোর্ডের সঙ্গে কানেক্ট হয়, এখান থেকে কানেক্ট হয়। তো আমরা এটা একটু স্কিমেটিক থ্রু দেখবো স্কিমেটিকে কি আসতেছে। তো আমি স্কিমেটিক খুলে রাখছি। তো এটা হচ্ছে G9550 অ্যাসিড প্লাস মডেল। তো এটার হচ্ছে এই যে এইখানে হচ্ছে ওয়্যারলেস প্যাড কানেক্ট হয়, ওকে, ওপরে 3টা নিচে 4টা, এখানে এনএফসি কানেকশনও আছে, এখানে ওয়্যারলেস প্যাডও আছে, দুইটা একসঙ্গে। এইখানে স্কিমেটিক লিখছি কিন্তু মূলত এটা স্কিমেটিক না, এইখানে আমাদের ব্লক ডায়াগ্রাম, কিছু সার্ভিস ম্যানুয়াল এটা দিছে। সার্ভিস ম্যানুয়াল দিয়ে আমরা আমরা কখনো কখনো কিছু কাজ উপকার করতে নিতে পারি যদি আমাদের ধারণা থাকে কিভাবে কাজ করার এখানে। তো এটা সার্ভিস ম্যানুয়াল, তো এটা স্কিমেটিক না, কিন্তু এখানে আমরা এটা একটু দেখি যে এটা কি লিখছে। তো এন্টিনা এটা আমরা কপি করলাম 1 নাম্বার, 2 নাম্বারে পেস্ট করি। এখানে একটা সিরিয়াল আছে, ওকে। এটা অন্য একটা সেকশন চলে আসে, এটা আমাদের সেকশন না। আমাদের সেকশন কি, আমাদের সেকশন হইলে লেখা থাকবে হচ্ছে আমাদের ব্যাট থার্ম, কি লেখা থাকবে, ব্যাট থার্ম লেখা থাকবে। ওয়্যারলেস থার্ম, যেহেতু এটা ওয়্যারলেস থার্ম লেখা, WS থার্ম লেখা থাকবে। THM লেখা থাকবে, কি লেখা থাকবে, যাই থাক এটার মধ্যে THM, যেহেতু এটা থার্মাল সাইকেলকে, তো এটার মধ্যে TMHM লেখা থাকতে, কিন্তু এটার মধ্যে আমরা দেখলাম THM লেখা পাইনি। তো আমরা এখন করব যে এখানে কোনটা আমরা খুঁজে বের করব। এখানে কিন্তু টেকনিশিয়ান মোটামুটি সে যতটুকু করার, এখানে স্কেচ করা, আপনি যদি দেখেন স্কেচ করা না মানে চেষ্টা করছে। এইখানে যদি দেখেন এই বোর্ডের মধ্যেও সবগুলোর মধ্যে রাং রজন লাগানো, ওকে, সবগুলোর মধ্যে। তো সে মোটামুটি ট্রাই করছে, তার যতটুকু সাধ্য হয়েছে সে খুলেছে। তো আমরা এখন দেখবো যে এইখানের এই 7টা লাইনের মধ্যে কোন লাইন দুইটা আমাদের কাজের। তো আমরা এটার মধ্যে একটু দেখি কিভাবে দেখবো। এটা আমরা দেখবো যে এইখানে যে রেজিস্টার ছিল, এই যে রেজিস্টার ছিল না, এই রেজিস্টার তো অবশ্যই এই কানেকশন হয়ে বেরিয়েছে না, তার মানে এই রেজিস্টারের কানেকশন এখানে আছে। আমরা খুঁজবো যে এইখানের কানেকশন ওইখানে কত নাম্বারে এবং ওইখান থেকে আমাদের বোর্ডে কত নাম্বারে, তাহলে আমরা এইটা সার্কিট পেয়ে যাবো খুব সহজে। লাইভ করে দেখাইতেছি, আমরা এই পাশে বের করছি। এখন আমরা কি করব, বিপ মোডে মাল্টিমিটারকে রেখে আমরা বিপ মোডে রাখছি। এখন কি করব দেখেন, এখানে একটা প্রব রাখবো, আরেকটা প্রব দিয়ে আমরা এখানে খুঁজবো কোথায় আছে। একটাও শব্দ হয় নাই নিচে, ওকে, নিচে শব্দ হয় নাই, উপরে দেখি শব্দ হয়েছে। 2 নাম্বারটা পাইছি, উপরের কয় নাম্বার, 2 নাম্বারটা পাইছি, মানে মাঝখানেরটা। আচ্ছা, এরপরে আমরা এই পাশেরটা দেখি কত নাম্বার আছে। যেহেতু ওপরে পাইছি তার মানে ওপরেই থাকার কথা, এটা না, তার মানে এটা, ওকে। তার মানে 1 আর 2, কটা, 1 আর 2। এখন বুঝতে হবে কোনটা আমাদের কি লাইন, এটা আমরা মাদার বোর্ডে গিয়ে দেখবো। এটা আর এটা তো ঘুরাইলে এই 1 নাম্বার চলে যাবো এখানে, 2 নাম্বার চলে যাবো এখানে, বুঝতেছেন, ঘুরাইলে এমন হবে না। এবার আমরা দেখবো যে এইখানের কোনটা কোন লাইন, এখানে কি প্লাস কোনটা আর মাইনাস কোনটা, আমরা এইটুক দেখি। একটা প্রো গ্রাউন্ডে রাখলাম, একটা দিয়ে চেক করি। এটা কি বেরিয়েছে, এটা গ্রাউন্ড বেরিয়েছে। এটা কি, এটা আমাদের ভোল্টেজ লাইন, এইটা দিয়ে হচ্ছে আমাদের সেন্সিং লাইন। যে লাইনে আমাদের ভোল্টেজটা যায়, ওয়্যারলেস এর ভোল্টেজটা যায়, এখান থেকে ডিভাইড হয়। মূলত এখানে ডিভাইডার সার্কিটের খেল। আমরা ডিভাইডার সার্কিট যখন দেখছি, এগুলো আমরা আইডি থার্মাল পড়ছি, যখন স্যামসাং এর টেম্পারেচার কিভাবে আসে ওগুলো আমরা ডিটেল দেখানোর চেষ্টা করছি। তো এইখানে মূলত একটা ভোল্টেজ আসে, এই ভোল্টেজটা যখন আমাদের থার্মাল সার্কিট, আমাদের উপরে এনটিসিটা কানেক্ট থাকে, তখন এই ভোল্টেজটা কমে। ভোল্টেজটা কি হয়, কমে। এই ভোল্টেজটাকেই চেঞ্জ করে আমাদের সিপিইউ। তো সিপিইউ মূলত কিসের ভাষা বুঝতেছে, ভোল্টেজের। আমরা সবাই জানি সিপিইউ মূলত, আমরা যখন এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করছি দেখছি কি সিপিইউ মূলত বুঝে কি ভোল্টেজের ভাষা। আমরা যদি তাকে ভোল্টেজ বুঝাইতে পারি কোত্থেকে আসতেছে, সে এটা বোঝার মতন যোগ্যতা সিপিইউ নাই, ওকে। তো এইটুক যদি আপনি সিস্টেম মাথার মধ্যে আপনার কাজ করে, তাহলে আপনি অনেক সার্কিট সলভ করা সম্ভব। যে সিপিইউ বুঝতেছে যে কি ভোল্টেজের ভাষা। তো আমরা এর আগে যেমন একটা সার্কিট আমরা রিপেয়ার করছি, অনেক সার্কিট গুলো আমরা দেখাইছি, সিএবিসির সার্কিট বাইপাস করে দিছি, যে আমরা কোনো একটা ভোল্টেজকে তাকে বুঝাই দিছি, কোত্থেকে ভোল্টেজ আসছে সেটা বোঝার মতন ক্ষমতা নাই, আমরা শুধু এটুকু বুঝাইছি তাকে ভোল্টেজ। তো আমাদের এইখানে
ওপরে যেহেতু থার্মাল সার্কিট সমস্যা, তো আমরা এটার মধ্যে রেজিস্টার লাগাতে হবে, এবং রেজিস্টার লাগায় এটা লাইন মনে হইতেছে ব্রেক, সো আমি এটার মধ্যে আর রেজিস্টার লাগাবো না। এখানে যদি রেজিস্টার লাগাই তাহলে এটাও করা সম্ভব। আমরা এখন কোনটা করবো, এই রেজিস্টার ঠিক করে দেবো নাকি অন্য কোনো ভাবে ট্রাই করবো? রেজিস্টার বুঝে গেছেন যে রেজিস্টার লাগালেই হবে। তারপরে অন্য একটা দেখি যে কিভাবে করা যায়। হ্যাঁ, মনে করেন যে ওয়্যারলেস প্যাড নাই বা নষ্ট হয়ে গেছে, তো আপনি কিভাবে করবেন এটা, ঠিক আছে? তো রেজিস্টার এটা কত মানের, এটার মধ্যে এনটিসি রেজিস্টার বদলে কি রেজিস্টার, কত মানের রেজিস্টার লাগাতে হবে, এগুলো আপনারা এখানে আমরা তাহলে আর আলোচনা করলাম না, যেহেতু আমরা এটা নিয়ে করবো না। তো আমরা করব হচ্ছে একবারে সব একবারে সিম্পল একটা বলে দেব, যে এটা আমরা সস্তা বাক্য বলবো না যে ইউটিউবের ফিল্ডে প্রথম, কিন্তু এইটা আপনার বলা যেতে পারে যে আপনি এটা ইউটিউবে রেয়ার পাবেন কিনা এটা মনে হয় না, হয়তো আপনি 2-1 জন হয়তো দিতে পারে। যদি আপনি 1000 ভিডিও দেখেন, এর মধ্যে একটা ভিডিও থাকতে পারে কিনা আমি দেখিনি কখনো, হতে পারে। তো আমরা এখন করব কি, ওকে ভোল্টেজের ভাষা বুঝাবো। ওকে, আমরা এই থার্মাল সার্কিট আমরা বললাম যে এটা মনে করলাম এটা নাই, নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আমাদেরকে বুঝতে হবে যে এই ফোনের মধ্যে এনটিসি সার্কিট, থার্মাল সার্কিট আছে 3টা। কয়টা আছে? 3টা। সাধারণ ফোনে, স্যামসাং ফোনে থাকে 2টা, একটা থাকে এপি থার্মাল, একটা থাকে ব্যাট থার্মাল। একটা এপি থার্মাল আর একটা ব্যাট থার্মাল। আর এটার মধ্যে আছে 3টা। এটার মধ্যে একটা কেন বেশি, কারণ একটার মধ্যে ওয়্যারলেস চার্জার সাপোর্ট আছে, এর জন্য এটা হয়ে গেছে এটার মধ্যে 3টা। এপি থার্মাল হচ্ছে প্রসেসরের জন্য কাজ করে, ব্যাট থার্ম যেটা এটা হচ্ছে ব্যাটারির জন্য, আমাদের চার্জিং এর জন্য কাজ করে, আর ওয়্যারলেস চার্জ তো চার্জের জন্য কাজ করতেছে। তো এটার জন্য চার্জিং এর জন্য 2টা থার্মাল দেয়, কিন্তু সার্কিট 2টাই কি সেম, একবারে সেম ভোল্টেজ ইন হয়, সেম ভোল্টেজ আউট হয়, 2টাই কি সেম, 3টার মধ্যেই সেম। তো আমরা এটার মধ্যে করব কি, এইখানে আমরা আমাদের অন্য যে থার্মাল সার্কিট আছে, ওই থার্মাল সার্কিটের ভোল্টেজ আমরা এখানে দিব। কি করব, অন্য যে থার্মাল সার্কিটের যে ভোল্টেজ ডিভাইড হয়ে যে ভোল্টেজ হচ্ছে, ইন ভোল্টেজ না, অবশ্যই কোন ভোল্টেজ দিব, ডিভাইডের ভোল্টেজ। ওইখানে আমরা খুঁজবো একটা এনটিসি রেজিস্টার। এনটিসি রেজিস্টারের এক পাশ তো আমরা জানি কি গ্রাউন্ড থাকে, অপোজিট পাশ থেকে আমরা ভোল্টেজ চেক করি আর বা না করি, আমরা ওইখান থেকে কি করবো, একটা লাইন টেনে এখানে দিব, দিয়ে দেখবো আমাদের এই কাজটা সমাধান হয় কিনা, এবং আমাদের ওয়্যারলেস প্যাডও ঠিক থাকে কিনা, ওয়্যারলেস চার্জও হয় কিনা, এটাও আমরা দেখবো, যে নাকি ওয়্যারলেস চার্জার ডিসেবল হয়ে যায়, এগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো এটার জন্য আমাদের যেতে হবে একটু নিচে। তো নিচে আমরা একটু সার্কিটটা একটু খুলি। আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের সার্কিট এখানে আছে। তো এইখানে আমরা লাইভ দেখাইছিলাম ওই দিন আলোচনা, যখন আমাদের স্যামসাং এর চার্জিং ক্লাস চলছে, আমরা সরাসরি আপনাদেরকে লজিক বোর্ড দিয়ে, সাববোর্ড দিয়ে দেখাইছিলাম যে কিভাবে আমরা চিনে নিব। ওকে, তো এইখানে একই উপায়, আমাদের জানি এনটিসি রেজিস্টার কি থাকে, একটু প্যাডফুলা থাকে, এবং এটা কি থাকবে, গ্রাউন্ডে থাকবে এক পাশ, এবং আরেকটা হচ্ছে এগুলো দেখতে তো কয়েলের মতন, কয়েলের তো কোনো ভ্যালু থাকে না, কিন্তু এটার ভ্যালু থাকবে। তো এভাবে শর্টকাটে আপনি নিচের এনটিসি সার্কিট, কারণ নিচের যেহেতু স্কিমেটিক থাকে না সাধারণত, আপনি শর্টকাটে চিনতে পারবেন। এটা চিনলে আপনি সাববোর্ড চেঞ্জ করার প্যারা শেষ, আপনি খুব সহজে কাজ করবেন। তো এটারও আমরা এইখানে এইটাই খুঁজবো, যে আমরা এখানে দেখবো যে কোনটা আছে। এখানে 2টা, আমরা যদি খেয়াল করেন 2টা আমরা এখানে এরকম দেখতেছি, একটা হচ্ছে এইটা, ওকে, এটা দেখতে একটু, আরেকটা হচ্ছে এইটা, ওকে, এইটা। তো আমরা এটার মধ্যে দেখতে পারি যে কোনটা গ্রাউন্ডে আছে, এক পাশ কানেক্ট, এটা আমরা টার্গেট করি। প্রথমে এটা দিয়ে শুরু করি, এখানে রাখলাম, এখানে রিডিং আসছে, আরেক পাশ দেখি গ্রাউন্ড আছে কিনা, গ্রাউন্ড পাওয়া গেছে। আরেকটা টেস্টিং হচ্ছে এটা রেজিস্টার কিনা, রেজিস্টার চেকিং কিনা আমরা চেক করি, রেজিস্টার মোডে দিলাম, এবার চেক করি রেজিস্টার কিনা, ভ্যালু আসছে 77K। ওকে, এটা টেম্পারেচারের উপরে আপনার চেঞ্জ হবে, যদি এটা এনটিসি হয় অবশ্যই টেম্পারেচার, আমাদের এসি চলতেছে তো একটু টেম্পারেচার কম আছে, একটু কম দেখা যাবে। এখন আমরা 100% শিওর হবো আসলে এটা এনটিসি কিনা। আমরা মনে আছে কিভাবে দেখছিলাম, একটু হিট দিতে পারেন বা একটু আয়রন দিয়ে, আপনি আয়রন দিয়ে একটু ধরলেই এটা গরম হবে না, একটু ধরলাম আয়রন দিয়ে, এখন এটা কিছুটা মান হইলেও কমার কথা, 77 ছিল না, আমরা এখন দেখি কত আছে, কত আসে, 38 চলে আসে। এবার বাড়বে, এবার ঠান্ডা হবে আর বাড়বে, তার মানে আমরা 100% শিওর এটা আমাদের এনটিসি সার্কিট। এবার আমরা কি করতে পারি, এখানে যেটা পজিটিভ ছিল, যেখানে ভ্যালু আসতেছিল, অবশ্যই যেখানে ভ্যালু আসতেছিল এইখান থেকে, এটা ভ্যালু আসতেছিল না, এইখান থেকে যেহেতু এই সার্কিট ওকে আছে, সার্কিটের উপরে একটা সমস্যা আমরা তো বুঝে গেছি, কি সমস্যা কোথায়, উপরেরটা, কারণ উপরেরটা তো এনটিসি নাই। তো আমরা কি করবো, এইখান থেকে এটা একবারে শর্টকাটে করলাম, ভোল্টেজ টোল্টেজ আর চেকিং বা ডিভাইডার সার্কিট বুঝাইতে গেলাম না,
অনেকের মাথার উপর থেকে যায়। তো এইখানে আমরা কি করব, এদিক থেকে একটা জাম্পার করব, এই জাম্পার আমরা উপরে ওই সার্কেলে ওইখানে যে দিব, ওইখানে যে দুইটা প্যাড ছিল, একটা আমাদের গ্রাউন্ড আর একটা হচ্ছে আমাদের জিআর পাইছি, ওইখানে আমরা দিয়ে দিব। তো জাম্পার এই বাম্পার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা শুধু কি দেখবো, জাম্পার। এখানে আর এর জন্য আর বেশি সায়েন্স নাই, ডিভাইডার সার্কিট নাই, একবারে সহজে। এর জন্য ভিডিওটা সবার জন্য আশা করি অনেক উপকার হবে। তো আমরা কি করব, একটা তার এখান থেকে সরাসরি আমরা এখানে একটা জাম্পার করব। আমরা একটা ওয়্যার নিয়ে নিই। এবার আমরা এটা ফিটিং করে এবার কিন্তু আমরা ওয়্যারলেস প্যাড লাগাইনি, কারণ ওয়্যারলেস প্যাডের কাজ আমরা ওয়্যারলেস প্যাডে যে কাজ করতো, এনটিসির যে কাজ করতো, এই কাজ কিন্তু আমরা করে দিছি। দেখবো এটা আমাদের কাজটা কি আমাদের এটা হয়েছে কিনা। তো ওয়্যারলেস প্যাড লাগাইনি, এখন আমরা বন্ধ অবস্থায় এটাকে আমরা চার্জ দিব, দেখবো এম্পিয়ারও ইনক্রিজ হয়েছে কিনা। আগে এম্পিয়ার তো কম নিচ্ছিল, এখন দেখবো। আগে দেখেন এখানে এরর আসে কিনা, এটাও দেখবেন আপনি। যদি পার্সেন্টেজ আসে, এরর না আসে, তার মানে সলভ। তারপর আমরা ওপেন করে দেখবো, চালু করে দেখবো, চার্জ হচ্ছে, এম্পিয়ার নিচে, হাই এম্পিয়ার হয়েছে, কোনো এরর আসছে। এখনো কিন্তু ওয়্যারলেস প্যাড নেই, আছে ওয়্যারলেস প্যাড। এবার আমরা এটা চালু করব, চালু করে দেখবো আমাদের ওই টেম্পারেচারটা যে আসতেছিল এরর, ওইটা কি ঠিক হয়েছে কিনা। এবার আমরা একটু চালু করেও দেখি, এবং আমরা দেখবো যে ওয়্যারলেস চার্জ হয় কিনা, এটাও আমরা। তো আমাদের ফোন আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো এখন আমরা এখনো কিন্তু ওয়্যারলেস প্যাড লাগানো নাই। তো আমরা বন্ধ অবস্থায় দেখছি, চালু অবস্থায় দেখবো যে আগে কি টেম্পারেচার একটু লো যে এরর আসতেছিল, এটা আসে কিনা। কিছু আসছে ওয়্যারলিং, কিছু এখানে কি এম্পিয়ার নিচ্ছে, এইখানে আমাদের চার্জার সাইন দেখেন, চার্জার সাইন আসছে কিনা। একটু গ্লাস ভাঙা, উপরে উপরে দেখা যাচ্ছে কোন এরর আসছে, এম্পিয়ার নিচ্ছে। আগে 0.6 এর উপরে নিচ্ছিল না, এখন কত নিচ্ছে, 1.9 ইব্রাহিম স্পষ্ট দেখা যাচ্ছে এম্পিয়ার। আবার খুলি, আবার দেই, নিচ্ছে, সাইন আসছে। তো এবার অনেকের কনফিউশন যে হয়তো ওয়্যারলেস কাজ করবে না। ওকে, তো আমরা দেখবো যে ওয়্যারলেস কাজ করে কিনা, বলে তো ওয়্যারলেস কাস্টমার ওয়্যারলেস দিয়ে চার্জ দিতে পারবে না। তো আমরা একটু দেখবো যে আসলে কি এটা টেম্পোরারি হইলো নাকি ওয়্যারলেস দিয়ে আমরা দিতে পারবো। এবার আমরা ওয়্যারলেস প্যাড লাগাইছি। ওকে, এটা হচ্ছে ওয়্যারলেস প্যাড। তো আমরা দেখবো ওয়্যারলেস প্যাডে চার্জ হয় কিনা। তো আমরা তো ওইভাবে দেখছি চার্জ হয় কিনা। তো আমার কাছে একটা ওয়্যারলেস প্যাড আছে, আপনারা দেখবেন এখানে এম্পিয়ার নেয় কিনা, এম্পিয়ার নিলেও বুঝতে পারবেন। আর এখানে ওয়্যারলেস চার্জ নিলে প্রথম চার্জিং লোগো আসবে। ওকে, তো আমরা এখানে রেখে দিচ্ছি। সামনে এসো ইব্রাহিম, বুঝা যায়, বিসমিল্লাহ। কোনো কানেক্টিভিটি হয়েছে, হয়েছে, একটু সময় নেয় তো, ওই যে লাইট জ্বলছে না, কানেক্টিভিটি হয়েছে। আবার খুলি, এম্পিয়ারে দেখবেন এম্পিয়ার নিচ্ছে কিনা, এখানে লাইট আসবে, এই লাইট আসছে, এখানে আসছে, এখন দেখাবে এখানে এম্পিয়ার নিচে কত, তার মানে চার্জ হচ্ছে, তার মানে কি হচ্ছে, চার্জ হচ্ছে। তো আমরা দেখি চার্জ হচ্ছে কিনা। চার্জিং লোগো ইব্রাহিম সামনে আসো তো, সামনে নিয়ে আসো। ওই যে পার্সেন্টেজ আসছিল, এই যে এখানে লোগো আসছে, আর এম্পিয়ার নিচ্ছে, কত এম্পিয়ার নিচ্ছে, তো ওয়্যারলেস একটু কমই নেয় সাধারণত ওয়্যারলেস। আর এগুলো তো আগের ওয়্যারলেস সাপোর্ট, তো এগুলোর মধ্যে একটু এম্পিয়ার কম নেয়, 1.5 নেয়। ডিরেক্ট চার্জ একটু দ্রুত নিবে। তো আমরা আবার যদি ডিরেক্ট চার্জ দিয়ে দেখি, ডিরেক্ট চার্জে তাহলে দেখবেন এম্পিয়ার বেশি নিবে। চার্জ হচ্ছে, এম্পিয়ার দেখেন কত নিচ্ছে, এবার নিচ্ছে না। ডিরেক্ট চার্জারে সবসময় বেশি নেয়, ওয়্যারলেসে সবসময় একটু স্লো নেয়। তার মানে ওয়্যারলেস আমাদের কি আছে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়্যারলেসও ঠিক আছে এবং আমাদের চার্জ হচ্ছে, এবং এটা স্থায়ীভাবে এটা সমাধান হয়ে গেল। এটা ওয়্যারলেস রিলেটেড আর কখনো সমস্যা হবে না, এবং এটার মোবাইলেও কোনো সমস্যা নেই। ওকে, তো এটা একেবারে সবচেয়ে একটা মাস্টার সলিউশন দিয়ে দিছি। এটা যারা অলরেডি কাজ করেন আশা করি তাদের জন্য উপকার হবে, যারা এটা বুঝে কাজ করতে পারে তাদের জন্য আশা করি এটা উপকার হবে। আর যারা ফ্রেশার আছে, যারা ডিভাইডার সার্কিট বুঝে না, তাদের জন্য আশা করি অনেক বেশি উপকার হবে। তারা সার্কিট বুঝতে চায় না, অনেকে বুঝে না, মাথার উপর থেকে যায়। এটা ফ্রেশার আছে তাদের জন্য উপকার হবে। আর যারা এই ফিল্ডে আছেন, আপনারা চান নিজেকে আরো আপডেট করতে, এরকম আপনারা এরকম ধরনের অনেক সলিউশন আছে যেগুলো আপনারা অনেক সিম্পলে করতে পারবেন। লাইট সেকশনে, গ্রাফিক সেকশনে, ডেট সেকশনে ফল ফাইন করা অনেক সহজ হবে, এরকম অনেক ট্রিক্স আছে। তো এইসব বিষয়ে যদি আপনারা আরো জানতে আগ্রহী হন বা আপনি নিজের নলেজকে বুস্ট করতে চান, আপনি ভালো মানের একজন টেকনিশিয়ান হতে চান, তাহলে
অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে আপনি যুক্ত হতে পারেন। তো আমাদের সামনের মাসে ইনশাল্লাহ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এপ্রিল, হ্যাঁ। তো সামনে আমাদের মে মাসে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো যারা আপনারা আগ্রহী আছেন এই লেভেলের কাজ শিখতে চান আপনারা, তো আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।